ঈদুল আজহা আর ঈদুল ফিতর এই দুই ঈদের 5 দিন, কোরবানির ঈদের দিন সহ 4 দিন আর রোজার ঈদের 1 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধ কেন? যে এই দুইটা দিন, কোরবানির দিন এবং ঈদুল ফিতরের দিন, এই 2 দিন মানুষেরা, মুসলমানরা খাওয়া দাওয়া করবে, উৎসব করবে, আনন্দ ফুর্তি করবে, হালাল বিনোদন করবে। এটা করার জন্য আল্লাহ তাআলা এই 2টা দিনে মোট 5 দিন রোজা রাখাকে নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তোমরা এই কয়দিন রোজা রাখবা না, খাবা, আনন্দ ফুর্তি করবা, হালাল বিনোদন করবা। ঈদের দিনে হালাল বিনোদন করা, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করা, এটা সুন্নাত। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঈদের জামাত শেষে তাদের ওইখানে যে তরমুজ পাওয়া যেত, খরমুজ যেটাকে বলা হয়, তরমুজকে পিস পিস করে কাটতেন, কেটে একজন আরেকজনের গায়ে নিক্ষেপ করতেন, কে কার গায়ে কয়টা লাগাতে পারে। এইভাবে সাহাবারা আনন্দ ফুর্তি করতেন ঈদের দিনে। দাদা যারা আছেন, নানা যারা আছেন, যাদের পোতা পত্নী আছে, নাতি নাতনি আছে, ঈদের দিন তাদের সাথে খেলা করা, বিনোদন করা, প্রতিযোগিতা করা, মনে করেন বল নিয়ে একটু বল নিক্ষেপ খেলা করা, বালতিতে বল নিক্ষেপ করা, এই কাজগুলো সন্তানদের সাথে করা, বাচ্চাদের সাথে করা ঈদের দিনগুলোতে বিশেষ করে, অন্য দিনে করলেও সব, ঈদের দিনগুলোতে বিশেষ করে করা এটা বিশেষ সুন্নাহ। আমরা অনেক সময় মনে করি যে ইসলামে মনে হয় এগুলো নিষেধ। ইসলামে নিষেধ না, বরং ইসলাম এগুলো নির্দেশ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে আদর করবা, তাদেরকে চুমু দিবা, তাদেরকে কোলে নিবা। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 5টা সন্তান, আমি কোনোদিন আমার সন্তানদেরকে চুমু দেই না। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে তোমার এই সন্তানটা তোমাকে আল্লাহর কাঠগড়ায় উপস্থিত করবে যে কেন তুমি তোমার সন্তানদেরকে কোনোদিন একটু চুমু দাও না। এজন্য সন্তান যদি আমার থাকে, ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি, নাতি নাতনি, পোতা পত্নী, এদেরকে বিশেষ আদর করা, কোলে নেওয়া, চুমু দেওয়া, এদের সাথে খেলা করা, এটা ইসলামের বিধান, সুন্নাত, এটাই সওয়াব হয়। বিশেষ করে ঈদের দিনে এদের সাথে আপনি একটু বল নিক্ষেপ খেলা করেন, দৌড় প্রতিযোগিতা দেন, একটু খাওয়াই পাল্লা দেন, একটু রসিকতা করেন, বিনোদন করেন, এটা ইসলাম নির্দেশ দিয়েছে। এটা হারাম না, বরং এটাই সুন্নাত। কোরবানির দিনে সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা। যত আমল আছে, আমরা বিনোদন করি, খাওয়া দাওয়া করি, অন্য যাই করি, কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল হলো কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল হলো প্রাণী জবাইয়ের মাধ্যমে তার রক্ত প্রবাহিত করা, এবং এই রক্ত প্রবাহিতটা হবে, প্রাণী জবাইটা হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্যই কোরবানি করো। আমরা যে কোরবানি দেই, কোরবানির এই প্রাণীর গোশত, হাড্ডি, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর কাছে পৌঁছায় আমার মনের আবেগ, আমার মনের একটা অনুভব, আমার মনের একটা ব্যাকুলতা, আমার মনের একটা আনন্দ, আমার মনের একটা শুকর, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কোরবানির নির্দেশ দিলাম, তুমি কোরবানি করলা, প্রাণী জবাই করলা, রক্ত প্রবাহিত করলা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এই প্রাণীর গোশত আমি আল্লাহ চাই না, আমি আল্লাহর কাছে এটা পৌঁছায়ও না। ওয়ালা দিমাউহা, এই প্রাণীর কোন রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন বরং তোমার মনের যে একটা প্রশান্তি, মনের যে একটা আনন্দ, মনের যে একটা শুকর, এই মনের অনুভূতি, মনের আনন্দের অনুভূতিটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কুরবানি দিয়ে আমার অনুভূতিটা এরকম হবে যে আল্লাহ, এত অভাবের মধ্যে আল্লাহ তুমি আমাকে কোরবানি করার সুযোগ দিয়েছো, হাজারো মানুষের মধ্যে তুমি আমাকে কোরবানি করার সুযোগ দিয়েছো, মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব করা যে আমি কোরবানি করতে পেরেছি, এই যে আনন্দ অনুভব করা, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। মাসলা হলো কোরবানি দিলে দিয়ে এর যে গোশত আছে, আপনার পরিবারের লোক বেশি, সব গোশত আপনি খেয়ে ফেললেন, এতেও কোরবানি নষ্ট হয় না, কোরবানি হয়ে যায়। আল্লাহ গোশত দেখেন না, চামড়া দেখেন না, হাড্ডি দেখেন না, আল্লাহ দেখে বান্দার অন্তরের মধ্যে কি অনুভব আছে, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। তখন করে একজন কোরবানি দিয়ে সব গোশত মানুষকে বন্টন করে দিল, কিন্তু তার মনের উদ্দেশ্য ভালো না, মনের উদ্দেশ্য অন্যরকম, যে মানুষ জানবে যে আমি বড় কোরবানি দিছি।
অথবা আমার নমিনেশনটা পাকাপোক্ত হবে, ভোট বাড়বে, ভোটার বাড়বে, উদ্দেশ্য এটা। গোস্ত কিন্তু সব বন্টন করে দিচ্ছে, গল্প হচ্ছে যে এবার কোরবানি দিয়ে এক টুকরো গোস্ত খাই নেই, সব দিয়ে দিচ্ছে, কিন্তু মনের উদ্দেশ্য মানুষকে জানা এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। আবার কোরবানি করছেন, গোস্ত সব নিজেই খেয়েছেন, কিন্তু উদ্দেশ্য এটা যে আল্লাহ তোমার শুকরিয়ার জন্য, তোমার উদ্দেশ্য তোমার আদেশ পালনের জন্য কোরবানি করলাম, কিন্তু প্রয়োজনের কারণে কোরবানির গোস্ত নিজেরাই সব খেয়ে ফেলছেন, প্রয়োজন ছিল খেয়ে ফেলছেন। এই যে মনের অনুভূতি, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। গোস্ত হাড্ডি এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। তবে কিয়ামতের দিন কোরবানির প্রাণী, তার গোস্ত, তার হাড্ডি, এগুলো নিয়েই আল্লাহর কাছে উঠবে। নবীজি বলেন লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কোরবানির পশুটা উঠবে বিলুহমিহা ওয়া আজলাফিহা, কোরবানির প্রাণী উঠবে কিয়ামতের দিন, তার যে নখ, শিং, চুল, পশম সবগুলো থাকবে, অবস্থায় উঠবে। ওঠার পরে সে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, এই ব্যক্তি তোমার সন্তুষ্টির জন্য তোমার নামে আমাকে কোরবানি করেছে। কোরবানির প্রাণী আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য কোরবানিটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অন্যতম একজন গরিব মানুষ ছিলেন। মক্কা থেকে মদিনায় গেছেন, 10 বছর নবীজি মদিনায় অবস্থান করেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি, নবীজি মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছরে প্রতি বছর কোরবানি করেছেন। মদিনায় যাওয়ার পরে কোরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, প্রতি বছরই আল্লাহর কাছে কোরবানি করেছেন। কোরবানিকে নবীজি খুব গুরুত্ব দিতেন। সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের কি হবে? সুনানে তিরমিজির বর্ণনা, নবীজি বললেন লিকুল্লি শাআবাতিন হাসানা, নবীজি বললেন যদি তোমরা কোরবানি করো তাহলে কোরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে একটি করে নেকি দান করবেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে যে ভেড়ায় তো অনেক পশম, দুম্বায় অনেক পশম, গরুর তো আগামাতা পশম, এত পশম এত দেবে? আমার সুফ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত এত পশম, পশম তো গুণে শেষ করা যায় না, এত এত পশম এত এত নেকি? নবীজি বললেন বিকুল্লি মিনাস সুফি হাসানাতুন, তুমি তো মনে করছো অনেক 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 পশম, তুমি গুণেও শেষ করতে পারবে না। যতই পশম হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় একটি নেকি দান করবে। হোক না পশম, তাতে কি হয়েছে, তবুও আল্লাহ তোমাকে নেকি দেবে। নবীজি তার কন্যা ফাতেমাকে বললেন যে ফাতেমা, তুমি তো কোরবানি করো, কোরবানিতে কি হয় তাকে জানো? আমালা কিয়া ফাতেমা, কোরবানিতে তোমার কি হয় তুমি কি জানো? ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবীজি বলছেন যে কোরবানির প্রাণীর যে রক্ত আছে, রক্তরকম মিনাত নাম, কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়ার আগেই কোরবানি দাতার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য কোরবানি খুব জরুরি। নবীজি পৃথিবীর অন্যতম একজন গরিব মানুষ ছিলেন, স্থাবর কোনো সম্পত্তির মালিক ছিলেন না, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রতি বছর কোরবানি দিতেন, তারা কখনো কোরবানি মিস করতেন না। এমনকি জিহাদের ময়দানে আছে, ইতিহাস দেখেন, জিহাদের ময়দানেও কোরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছেন, এক একটা গরুতে 7 জন করে কোরবানি করা দিয়েছে, এক একটা উটের মধ্যে 10 জন করে ভাগ করে দিয়েছে, তোমরা এই 10 জন মিলে একটা উট কোরবানি করে খাও, তোমরা 7 জন একটা মহিষ জবাই করে খাও, তোমরা এই পাশে 5 জন একটা উট জবাই করে কোরবানি করে খাও। কোরবানিটাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন যে জিহাদের ময়দানে উটের প্রয়োজন, অথচ রাসূল সেই উটকে জবাই দিয়ে কোরবানি করা হয়েছে। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখেছেন যে তিনি তার সাহাবাদেরকে নিয়ে হজ করতে মক্কায় যাচ্ছেন। মদিনায় থাকা অবস্থায় স্বপ্ন দেখছেন। তো নবীদের স্বপ্ন যেহেতু সত্য, তো নবী পরের দিন সকালবেলা সাহাবাদেরকে বললেন যে সাহাবীরা, আমি তো রাতের বেলায় স্বপ্ন দেখলাম যে আমি তোমাদেরকে নিয়ে হজ করতে যাচ্ছি। তখন নবীজি কেবল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। একদিকে তো মদিনায় আসছে মাত্র 2-1 বছর হয়েছে, মক্কায় যেতে পারে না, সাহাবারা মক্কায় যাওয়ার বিষয় হয়তো যেতে পারে না, খুব একটা ভয়ানক অবস্থা, আশঙ্কা যে গেলে হয়তো তারা আমাদেরকে হত্যা করবে। এরপরে হজও বন্ধ, উমরাও বন্ধ, জিয়ারতও বন্ধ। সাহাবারা খুব নির্যাতন সহ্য করে মক্কা থেকে মদিনায় আসছে। এরই মধ্যে নবীজি স্বপ্ন দেখছে যে নবীজি সাহাবাদের বিশাল এক বহর নিয়ে হজে রওনা করছে। নবীজি এই স্বপ্ন সকালবেলা বলছে, বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সকালবেলা সব চুল টুল ছেটে একেবারে ইহরামের কাপড় পরে চুল খাটো করে
হজের উদ্দেশ্যে সবাই প্রস্তুতি নিয়ে গেছে। তো নবীজি বলছে, কি ব্যাপার, তোমরা হজের প্রস্তুতি নিয়েছো? তো সাহাবায়ে কেরাম বলছে, হুজুর আপনি স্বপ্ন দেখছেন না? আপনার স্বপ্ন তো মিথ্যা হতে পারে না, যেহেতু আপনি স্বপ্ন দেখছেন চলেন আমরা আজকে হজ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু একেবারে হইতে 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 1400 সাহাবীর বিশাল একটা কাফেলা হয়ে গেছে। সব হজের রওনা করছে, কিন্তু আসলে জানে না যে হজ করতে পারবে কিনা। শুধুই এইটুকু অনুভূতি যে রাসূল স্বপ্ন দেখছে কাজে আমরা হজ করতে পারবো। নবীজি রওনা করছেন 1400 সাহাবীর বিশাল এক মহল নিয়ে মদিনার দিকে, মক্কার দিকে রওনা করছেন। মদিনা থেকে প্রতিমধ্যে হুদাইবিয়া নামক একটা স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করলেন। পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন যে ওসমান, তুমি গিয়ে খবর নিয়ে আসবা যে আমরা এই 1400 লোক নিয়ে আমরা আজকে মক্কায় আসছি, কোনো যুদ্ধের জন্য আসি নাই। নবীজি স্বপ্ন দেখছেন হজের, তো আমরা হজের উদ্দেশ্যে আসছি, আমাদেরকে যেন নির্বিঘ্নে হজ করতে দেওয়া হয়। আমরা কোনো অস্ত্র আনি নাই, কোনো তলোয়ার আনি নাই, আমরা নিরস্ত্র ব্যক্তিরা শুধু হজ করে জিয়ারত করে আমরা আবার ফিরে যাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, লম্বা ঘটনা আপনারা অনেকেই জানেন। তো যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আলোচনা শুরু করলেন। দেরি হয়ে গেছে, ওনার আলোচনা করতে করতে দেরি হয়ে গেছে। এদিকে হুদাইবিয়ার খবর আসলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। তো 1400 সাহাবী সবাই খুব ক্ষিপ্ত হয়ে গেছে, জিহাদের আগ্রহ সবার মধ্যে চলে আসছে। সবাই রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে বাইয়াত হতে চাই, আজকে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এই 1400 সাহাবীর একজনও ঘরে ফিরে যাব। আল্লাহ কোরআন শরীফে বায়াত নাযিল করেছে। রাসূল একটা গাছের উপর বসলেন, গাছের উপর বসে হাত দিলেন, সাহাবায়ে কেরাম হাত দিলেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবায়ে কেরাম একে একে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। ওসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাহাবায়ে কেরামকে নবীজির হাতে হাত দিতে দেখলেন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ও সাহাবারা, তোমরা যে নবীর হাতে হাত দিয়েছো, সবগুলো হাতের উপরে আমি আল্লাহ কুদরতে হাত বসায়া দিলাম। ওয়াদা পূর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হজ না করেই ফিরে যাব? আমরা কি হজ করতে পারবো না? আল্লাহ আয়াত নাযিল করেছেন, অবশ্যই হজ করবা। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। ও রাসূল, আপনি যে স্বপ্ন দেখছেন, আপনার স্বপ্ন দেখা যাবে না। আল্লাহ বললেন, আপনার সত্য অবশ্যই সত্য হবে। আপনি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন? আমিনিন। আপনি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবেন নিরাপদ অবস্থায়, এমন ভাবে প্রবেশ করবেন পৃথিবীর কোন শক্তি ওই দিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আয়াত নাযিল করেছেন। আর কিভাবে ঢুকবেন? আপনি মাথাকে ছেটে ফেলবেন, মাথা হলক করে ফেলবেন, এইভাবে ঢুকবেন। না আখাফুন, কোনো ভয় আপনার থাকবে না। আপনার এই স্বপ্নকে আল্লাহ অতি সত্বর বাস্তবায়ন করে দেবেন। রাসূল এখান থেকে ফিরে আসছেন, এই বছর আর হজ হয় নাই, এখানে সন্ধি টন্ধি করে ফিরে আসছেন, পরের বছর হজে গেছেন। তো হজ রাসূল যখন হুদাইবিয়া সন্ধি থেকে ফিরে আসছে, আসার পরে এখন ওই যে কিছু মানুষ, আর যদি বাঙালি হতো, কিছু মানুষ চিন্তা করছে যে যেই গাছের উপর বসে রাসূল মানুষকে, সাহাবীদেরকে বায়াত করাইছে, আর ওই গাছের ওইখানে আল্লাহ নিজে আয়াত নাযিল করে বলেছেন যে রাসূল আপনার হাতে স্বয়ং আমি হাত দিয়ে দিলাম। ওই গাছটা তো খুব বড় নয়, কাজেই পরের দিন সকালবেলা কেউ সুতা বাঁধতে গেছে, কেউ লাল সুতা দিয়ে গেছে গাছে বাঁধতে, গুণের আশা পূরণ হবে। কেউ গাছে যে চাটাচাটি শুরু করছে যে এখানে এক চাটা দিলে 2 সন্তান হবে। এই চাটাচাটির একটা অবস্থা তৈরি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেলেন যে ওই গাছকে কেন্দ্র করে শিরিক তৈরি হয়েছে। কেউ গামছা বাঁধে, কেউ সুতা বাঁধে, কেউ লুঙ্গি বাঁধে, কেউ তেল বাঁধে, কেউ যে চাটে, কেউ শিকড়ে পেটে বাঁধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছটা কেটে ফেললেন। এই শিরিক এখানে রাখা যাবে। তো ওই হুদাইবিয়ার অবস্থায়, ওই জটিল অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে বাহনগুলো ছিল, ওই বাহনগুলো দিয়ে আল্লাহ রাসূল সাহাবাদের মধ্যে কুরবানির পশু হিসেবে বণ্টন করে দিলেন যে এইগুলো তোমরা ভাগে 5 জন 7 জন 10 জন মিলে মিলে একটা কুরবানি দিয়ে দাও।
এই জন্য ভাগে কোরবানি দেয়া যাবে। কিভাবে দেবেন? যদি একান্ত না থাকে, একটা বড় পশুতে 1 থেকে নিয়ে সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশীদারের ভিত্তিতে কোরবানি করতে পারবে। আর 51ভুক্ত পরিবার যেগুলো, বোঝার চেষ্টা করবেন, মনে করেন যে এক পরিবারে 10 জন লোক আছে, 10 জন লোকের মধ্যে 1 জন লোক ইনকাম করে বা তার টাকা পয়সা আছে, অথবা কেউই ঠিক মতো ইনকাম করে না, কারো 200 ইনকাম, কারো 300, কেউ একাকি কোরবানি করবে এই সামর্থ্য নেই। এককভাবে কোরবানি করার সামর্থ্য এই 10 জনের দ্বারা নেই। রাসূল বলেছেন তার এই পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করতে হবে। কিভাবে করবেন? এই 10 জন মিলে টাকা গোছাবে, এ দেবে 200, এ দেবে 300, ও দেবে 400, এ দেবে 500, এই দিয়ে 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 জমা করে একটা ছাগল কেনার টাকা হলো। এইবার একটা ছাগল কিনলেন, ছাগল কিনে আপনার পরিবারের যে কোনো একজনের পক্ষ থেকে কোরবানি করে দিলেন, তার পক্ষ থেকে কোরবানি হবে, বাকি সবাই সওয়াব পেয়ে যাবে। এটা নবীজিও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ একটা ধরলেন কালো, ধরে এটা জবাই করার সময় বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া মিন আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। আল্লাহ, এই যে মেষটা আমি জবাই করছি, এটা তুমি আমার পক্ষ থেকে কবুল করো, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সমস্ত উম্মতের পক্ষ থেকে তুমি এটা কবুল করো। বুঝছেন দোয়াটা কিভাবে করছে? তার মানে কুরবানি কিন্তু নবীজিই দিচ্ছেন, নবীজির পক্ষ থেকেই হচ্ছে, কিন্তু নবীজি চাচ্ছেন যে আমার এই কুরবানিতে আমি একা কেন, আমার পরিবার, আমার সাহাবারা, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই শামিল থাক। এজন্য যারা গরিব পরিবার আছে, অনেকেই চিন্তা করে আমরা গরিব, আমরা কোরবানি দেবো কি করে? আপনাদের কোরবানি দিতে হবে। 51ভুক্ত পরিবারের কোরবানির কথা হাদিসে আছে, সেটা হলো সম্মিলিতভাবে সবাই অর্থের যোগান দেবে, একটা প্রাণী কিনবে, যে কোনো একজনের পক্ষ থেকে কোরবানি হবে, বাকি সবাই সওয়াব পেয়ে যাবে। এটা কিন্তু সহজ পদ্ধতি, যাতে করে সবাই কোরবানি দিতে পারে, কোরবানিতে যেন সবাই শামিল থাকতে পারে। এজন্য আমরা চেষ্টা করব যে 10 জিলহজ অথবা তার পরবর্তী 2 দিন 3 দিন আমরা যতই গরিব হই না কেন পুরো বছর একটু চেষ্টা করে কোরবানি করার চেষ্টা করবো। এটা করা আমাদের উচিত। রাসূল কোরবানি যখন করছেন, আল্লাহ বলছেন, রাসূল আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য উৎসর্গ করে দেব, সব আল্লাহর জন্য। আমরা একটা ভুল পরিভাষা আমাদের দেশে ব্যবহার করি যে আমার নামে কোরবানি। শব্দটা যদিও শিরিক না বলা, কিন্তু শব্দটা ভুল। আমার নামে না, শব্দটা হবে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। অনেকে আমরা বলি যে ভাই, ছোট ভাই এবার আমার নামে কোরবানি দিস, বিষয়টা এরকম না। ছোট ভাই এবার আমার পক্ষ থেকে কোরবানি। আর আমাদের দেশে কোরবানি যখন করা হয়, হুজুর যখন কোরবানি শুরু করে, তো কোরবানি শুরু করার সময় পাশে একটা লম্বা লিস্ট নিয়ে যাওয়া হয় যে এই অমুকের অমুক অমুক অমুক, এই 7 জন মিলে আমরা কোরবানি দিচ্ছি। হুজুর নামটাকে একটু ভালো করে পড়বেন, 7 জনের নামে কোরবানি। এই নামগুলো পড়া, এই নামগুলো বলা, এটা জরুরি না। জরুরি যেটা, সেটা হলো বিসমিল্লাহে আল্লাহু আকবার। কোরবানির জন্য কয়েকটা শর্ত আপনাদেরকে বলি, যেটা একদমই না জানলে কোরবানিই হবে না, যেটার মধ্যে একটু ভুল হলে কোরবানি নষ্ট হয়ে যায়। কোরবানি যদি আমার সঠিক তরিকায় না হয়, এর মধ্যে একটা হলো আমাদের এই গলার মধ্যে 4টা রগ আছে। এই আলোচনাগুলো আমি আগেও করেছি। 2 পাশে 2টা শাহরা, মাঝখানে 2টা খাদ্য নালী আর একটা শ্বাস নালী। এই 4টা রগের যে কোনো 3টা রগ কাটতে হবে। 3টা রগ কাটা জরুরি, 3টা রগ কাটা ফরজ। এই 3টা রগ কাটা না হলে কোরবানি হয় না, কোনো প্রাণী হালাল হয় না। তাহলে এই 3টা রগ আপনাকে কাটতে হবে। 2 নম্বর, কোরবানি যখন করবেন তখন আপনাকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। নবীজি এভাবেই কোরবানি করতেন, ওয়া সাম্মা ওয়া কাব্বারা। রাসূল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি। তাহলে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য 2টা জিনিস জরুরি জবাইয়ের সময়। একটা হলো 3টা রগ, 4টা রগের 3টা রগ কাটা। আরেকটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। যিনি জবাই করবেন তিনি, এমনকি নারীরাও জবাই করতে পারবেন। নারীরা যদি কোরবানি দেন, তাহলে নারীরা নারীদের পশু জবাই করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে,
একেবারে 5টা হাদিস আসছে পরপর। ইমাম মুসলিম হাদিস আনছেন, ইমাম বুখারী অধ্যায় দিয়েছে যে নারীরাই নারীদের কোরবানি করবে। তার মানে যিনি কোরবানি দিচ্ছেন তার কোরবানি তিনিই করবেন। আমি এটা আগেও অনেকবার বলেছি, এটা নিয়ে অনেকে একটু অনেক হুজুররা মন খারাপ করেন। এই বছরও আমাকে এক হুজুর বলছেন, আমি গত সপ্তাহে নামাজ পড়াইছি আমার এলাকায়, তো গত সপ্তাহে আমার এখানে আমি কথা বলছি যে হুজুর দিয়ে কোরবানি করানো সুন্নাত না, সুন্নাত হলো যার কোরবানি সে করবে। যদি না পারেন হুজুর দিয়ে করবেন, হুজুর দিয়ে করালে যে গুনাহ হবে, নাজায়েজ হারাম, বিষয়টা তা না। বিষয়টা হলো আপনার কোরবানি আপনি করার চেষ্টা করবেন, এটাই হলো সুন্নাত। তো অনেকে এটা নিয়ে মন খারাপ করে, অনেকে মন্তব্য করে যে আপনার এই বক্তব্যে দ্বারা আমরা হুজুররা যাই 2 টাকা ইনকাম করে খাইতাম, তাও এটা ইনকাম করে খেতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা তো সুন্নাহ পরিপন্থী পদ্ধতি না, সুন্নাতের ভিতরে থেকেই তো করতে হবে। এজন্য কোরবানি যারা করবেন তারা চেষ্টা করবেন নিজের কোরবানিটা নিজে করার জন্য। চামড়া যদি নিজেরা খেতে পারেন, আমরা অনেকে চামড়া খাই না, কিন্তু চামড়া খাওয়া কিন্তু হারাম না, চামড়া খাওয়া হালাল। এবং চামড়া প্রসেসিং করে যদি কেউ রান্না করে খান, এটা বাস্তবেই ভালো লাগে, আমি নিজেও খেয়েছি। তো যদি কেউ চামড়া খেতে চান, চামড়া খেতে পারবেন, কোরবানির গোশতের মতোই এটাকে ভাগী থাকলে ভাগ অংশীদারদের মধ্যে বন্টন করবেন। আর তা না হলে নিজে যদি কোরবানি দেন তো নিজে এটাকে প্রসেসিং করে এটা কোরবানির চামড়া খেয়ে নিতে পারে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা বিক্রি করে তাহলে বিক্রিত অর্থটা এটা তখন আপনাকে মাদ্রাসায় দিয়ে দিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, সেটা হলো কোরবানির কোনো কিছুই বিক্রি করা ভালো না। আমাদের দেশে যে আমরা চামড়া বিক্রি করে দেই, কসাইদের কাছে বিক্রি করি, বিক্রি করে টাকা আমরা দিয়ে দিই, আসলে এটা ভালো জিনিস না। কোরবানি কোনো কিছুই একান্ত জরুরত ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া বিক্রির কোনো মসলা নেই। এই যে আমরা চামড়া বিক্রি করে ভাগ করে করে দেই, এটা কিন্তু পরবর্তীতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু চামড়া বিক্রির কোনো বিধান ছিল না। এক কথায় কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যায় না, এটা হলো প্রথম কথা। বিক্রি করলে তখন সদকা করতে হয়। এর জন্য চামড়া আমরা কি করব, আমরা দাতব্য সংস্থা অথবা এতিমখানা বা গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমরা দিয়ে দেবো, এবং তারা নিয়ত বিক্রি করেই খাবে। তো এই জরুরতের কারণে বিক্রি করতে হয়। কিন্তু কেউ যদি গরুর চামড়া নিজেরা দাবাবাদ করতে পারেন, পাক করতে পারেন, চামড়ার জুতা ব্যবহার করতে পারে, অথবা চাটাই বানায়, এটা জায়েজ আছে। কেউ যদি করতে পারে এটা জায়েজ আছে, অনেকে করে থাকে। আর বিক্রি করে দিলে ওই অর্থটা সদকা করে দিতে হবে, অথবা পুরো চামড়াটা চেষ্টা করবেন পুরো চামড়াটা ধরেই মাদ্রাসায় সদকা করে দেওয়া। এবার তারা এটা নিয়ে হয়তো বিক্রি করে অর্থ মাদ্রাসায় নেয়, এটা করার চেষ্টা করবেন। আর অনেক সময় আমরা এটাও করে থাকি, গরু এখনো কোরবানি হয় নাই, অথবা গরু কোরবানি হয়েছে, চামড়া সোলা হয় নাই, তো চামড়া সোলে ফেলার আগেই কিন্তু আমরা অনেক সময় চামড়া বিক্রি করে দিই। এটা কিন্তু হারাম কাজ, যেটা গ্রামাঞ্চলে করে থাকে। পুকুর ধরে বিক্রি করে দেয়, পুকুরে অনেক মাছ আছে, মাছ কিন্তু দেখা যাচ্ছে না পানির ভিতরে, তো কি করে ওই গ্রামাঞ্চলে এটা করে, পুকুর ধরে 10,000 টাকা বিক্রি করে দিই যে তুমি চৈত্র মাসে এটা পানি তুলে মাছ নিয়ে যাবে। এটা কিন্তু হারাম কাজ। অর্থাৎ বিকৃত বস্তু স্পষ্ট না দেখা পর্যন্ত এটা বিক্রি করা শরীয়তে জায়েজ নেই। ঠিক তেমনি আপনার কোরবানির পশু এটা শুলে কোরবানির চামড়া আলাদা না করা পর্যন্ত কোরবানির এই চামড়া আপনি বিক্রি করতে পারবেন না। এটা বিক্রি করার ওয়াদা করা যেতে পারে, কিন্তু বিক্রি করা যাবে না। এজন্য আমরা চেষ্টা করবো যে আমরা যারা কোরবানি করব একদম সহি নিয়তে কোরবানি করব, কোরবানির যে নিয়ম কানুনগুলো আছে এগুলো জেনে বুঝে করব, এটাই করার চেষ্টা করব। আর ঈদের দিন আমাদের কিছু সুন্নাহ পদ্ধতি আছে, বিশেষ করে যারা কোরবানি করবেন তাদের জন্য সুন্নাত হলো কোরবানির প্রাণী জবাইয়ের পরে ওই প্রাণীর গোশত দিয়ে আহার করা।